আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে বাইনারি সংখ্যা 10011 বেস 2, তো এই বাইনারি সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, বাইনারি সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে এই যে বাইনারির বিটগুলো রয়েছে 0 এবং 1 হচ্ছে এক একটি বিট। এই বিটগুলোকে আমরা চারটি অংশে ভাগ করব। কিভাবে? প্রথমে ডান থেকে বাম দিকে এই চারটা আগে লিখব, তারপর একটি লেফট অ্যারো ব্যবহার করব। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, এই চারটা বিট 0011 0011 এই ডানের চারটে আগে লিখব। এখানে মোট 5টি বিট ছিল, 1 2 3 4 5, 5টার মধ্যে 4টা লিখেছি, এই 1 বাকি আছে, তো এই 1 আমরা এখানে লিখব। এখন চারটি অংশে ভাগ করার সময় যদি দেখা যায় কোনো একটি অংশে 4 বিট পূর্ণ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সংখ্যক শূন্য নিয়ে 4 বিট পূর্ণ করে নিব। যেমন এখানে কিন্তু একটা মাত্র বিট 1, তাহলে এখানে 4 বিট হচ্ছে না, সেক্ষেত্রে বামে আরও 3টা শূন্য নিয়ে 4 বিট তৈরি করে নিব। এখন তোমাদের মনে হতে পারে বামে শূন্য নিব কেন, ডানে কেন নিব না? এই পূর্ণ সংখ্যার বাম দিকে প্রয়োজনীয় শূন্য নিলে এই সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। আমরা জানি বামে শূন্যের কোনো মূল্য নাই, তাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সর্ববামে এক্সট্রা শূন্য লেখা যায়। তাই আমরা আরও 3টা শূন্য লিখে 4 বিট পূর্ণ করে নিয়েছি। তো চারটা বিটে ভাগ করে এখন এইগুলির সমকক্ষ এখানে হেক্সাডেসিমেল মান লিখব। এখন প্রশ্ন হচ্ছে, এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান কিভাবে পাবো? তো হেক্সাডেসিমেল মান বের করার জন্য আমরা এখানে একটি দাগ দিয়ে এখানে রাফ বা গণনা করে নিতে পারি। তো সেক্ষেত্রে একটি কোড ধরে করতে পারি। কোডটি হচ্ছে 8421। এই যে 8421 আমি লিখে দিলাম। এই 8421 কোড ধরে আমি পূর্বেও অঙ্ক করিয়েছি। তো এইটার ভিত্তিতে এই 4 বিট করে বাইনারি মানের সমকক্ষ হেক্সাডেসিমেল মান নির্ণয় করতে পারবো। কিভাবে? এই তথ্যের আলোকে যদি এখান থেকে হেক্সাডেসিমেল মান নির্ণয় করতে চাই, তাহলে এইখানে দেখতে হবে 1 কোথায় আছে। ওই বারবার আমি বলে থাকি, 1 যেখানে আমরা সেখানে। 1 সবার শেষে আছে, সবার শেষে যেখানে 1 আছে সেখানে এইখানে কি আছে? এখানে 1 আছে। তো 1-এর স্থলে এখানে 1 আছে, তাই এই 1 এখানে বসবে। এখন 1 যদি প্রথমে থাকতো, একটি মাত্র 1 যদি প্রথমে থাকতো, তাহলে 8 এখানে লিখতাম। 1 যদি এইখানে থাকতো, তাহলে এই স্থলে 4 এখানে লিখতাম। অর্থাৎ এখানে 1 যেখানে থাকবে সেই পজিশনে এখানে যে সংখ্যাটি আছে সেটি বসবে। 1 যেহেতু শেষে আছে, তাই শেষে এখানে 1 আছে, তাই এই 1 এখানে বসেছে। এবার পরেরটায় আসি। পরেরটায় 1 2টা আছে সবার শেষে। তো 2টা 1 আছে মানে কি? 2-এর স্থলে 1 আছে, 1-এর স্থলে 1 আছে। তাহলে একাধিক 1 যদি এখানে থাকে, তাহলে যেখানে যেখানে 1 আছে ওই 2টা সংখ্যা যোগ করে এখানে বসবে। অর্থাৎ 1 শেষের 2টা 1 মানে কি? এই শেষের 2টা যোগ করে এখানে বসবে। যদি প্রথমে 2টা 1 থাকতো, তাহলে প্রথম 2টা যোগ করে বসতো। আর 1 যদি একটা থাকে, তাহলে 1 যেখানে আছে সেই সংখ্যাটা বসবে। সেজন্য এই কোডটা আমাদের জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এই কোড কিভাবে উৎপত্তি হয় আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি। তো এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। তো এখন উত্তর লিখব। এই 1 আগে আছে, আগে লিখব। 3 পরে আছে, পরে লিখব। উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব। এখানে 16 ভিত্তিক সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এটি আমাদের উত্তর হিসেবে গণ্য হবে, তাই আমরা এখানে উত্তর লিখে দিতে পারি।